যে যেই কাজই করুক মুসলমান, ব্যাংগাড়িওয়ালা হোক, কৃষক হোক, শ্রমিক হোক, গাড়ির ড্রাইভার হোক, যে যে কাজই করুক, যদি আল্লাহর নাম শোনার পর, আল্লাহর কোরআনের কথা শোনার পর মনের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি কইরা মাহফিলগুলোতে, মসজিদগুলোতে উপস্থিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যাংগাড়িওয়ালাকে ব্যাংগাড়িওয়ালা বলে ডাক দিবে না, ওই কৃষককে কৃষক বলে ডাক দিবে না মুসলমান, ওই চাকরিজীবীকে চাকরিজীবী বলে ডাক দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভয়ওয়ালা ব্যক্তিকে কিয়ামতের ময়দানে মুমিন বইলা ডাক দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, একটা ঘটনা প্রসিদ্ধ, আমরা অনেকেই শুনছি। জগৎ বিখ্যাত তাবিঈ হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আবেদ ব্যক্তি ছিলেন। উনি জগৎ বিখ্যাত তাবিঈ একজন ব্যক্তি ছিলেন, অনেক আমলওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি মৃত্যুবরণ করলেন। তিনার মৃত্যুর পর তার এলাকার একজনের স্বপ্ন দেখলো সে অনেক বড় একটা জান্নাতের মালিক হয়েছে। যখন এই স্বপ্ন দেখলো, স্বপ্নে তারা দুইজন কথা বলতেছে একে অপরের সাথে, বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি যেমন আমল করতা, যেমন ব্যক্তি ছিলা, তেমন বড় একটা জান্নাতের মালিক আল্লাহ তোমার বানাইছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, না না না, আমি যে ইবাদত বন্দিগি করছি ওই ইবাদত বন্দিগি অনুযায়ী জান্নাত পাই নাই। আমার চাইতে কম ইবাদত বন্দিগি কইরা, আমার চাইতে কম আমল কইরা আমার পাশের বাড়ির এক কামার আমার চাইতে অনেক বড় জান্নাতের মালিক হইছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই স্বপ্নটা যখন দেখলো, ঘুম ভাঙার পরে সাথে সাথে কামারের বাড়িতে গেল। কামারের বাড়িতে যায় জিজ্ঞাসা করলো, আপনার স্বামীর কি গুণ ছিল যেই গুণের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক এত আবেদ ব্যক্তি ছিল, তার চাইতে বড় জান্নাতের মালিক আপনার স্বামীকে আল্লাহ বানাইছে। তার স্ত্রী বলতেছে, আমার স্বামীর তেমন বড় কোনো গুণ ছিল না। আমার স্বামী সারা রাত লোহা পিটাইতো, দা খন্তি কোরাল বানাইতো, সারা রাত আগুনের পাড়ে বৈশা যখন দা খন্তি কোরাল বানাইতো, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক তার বাসার ছাদের মধ্যে ইবাদত বন্দিগি করত। আমার স্বামী যখন দেখতো সে ইবাদত বন্দিগি করতেছে, আমার স্বামী পাশে দাঁড়াইয়া দূর থেকে দেখতো আর আফসোস করতো, বলতো, হে আল্লাহ, তুমি তো আমারে গরিব বানাইছো, তার মতো ধন সম্পদ তো আমার নাই, এইটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু গো আল্লাহ, তুমি যে আমারে কামার বানাইছো, রিজিক অন্বেষণের জন্য যে আমি ইবাদত বন্দিগি করতে পারতেছি না, তোমার নিকট একটা আবদার, আল্লাহ গো, কাল কিয়ামতের ময়দানে তুমি আমাকে কামার বইলা ডাক দিও না, কামার বইলা ডাক দিও না। বুঝছেন নি কথা? এইটাই বুঝাইতে চাইতেছি, যারা রিকশাওয়ালা আছে, চাকরিজীবী আছে, বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে, এখানে আসলে মনে হয় তাদের ক্ষতি হয়ে যাইব। ক্ষতি হয়ে যাইব। আমাদের ধর্ম কি? ইসলাম। আমরা কি? মুসলমান। ৯৫% মুসলমানের দেশে এই বাজারের মধ্যে এই ছোট্ট একটা ফ্যান্ডেল বড়া কোনো ব্যাপার না, যদি ইমানি অনুভূতি মানুষের ভিতরে থাকে। কথা বলেন ঠিক কিনা? ইমানি অনুভূতি থাকলে কোনো ব্যাপার না। তো একজন কামার হইয়া ইবাদত বন্দিগি যে করছে, তার চেয়েও বড় জান্নাতে গেছে। কি জন্যে? সে তো ইবাদত বন্দিগি করতে পারতো না, কিন্তু কি করত? আফসোস করত। কি করত ভাই? আফসোস করত। তার ভিতরে আরেকটা গুণ ছিল, সেই গুণটা হইল, যখন আল্লাহর মসজিদের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর ডাক হইতো, আজান হইতো, তার কানের মধ্যে আওয়াজ আসতো, সাথে সাথে কাজ বন্ধ কইরা ওই মসজিদের মধ্যে আল্লাহর ডাকে সাড়া দিয়া চইলা যাইতো। একটা মিনিটও দেরি করতেন না ওই কামার। ও মুসলমান, কয়টা গুণ ছিল? 2টা গুণ। 1 নাম্বার গুণ ছিল, সে ইবাদত
বন্দিগি না করতে পারলেও আফসোস করত। কিন্তু আমগর বর্তমান সমাজের অবস্থা, আমাদের বর্তমান সমাজের অবস্থা হইল, যারা ইবাদত বন্দিগি করে, যারা সুন্নত তরিকায় চলে, যারা কোরআন হাদিসের কথা বলে, যারা ইসলামপন্থী, ইসলামের কথা বলে, ইসলামের পথে চলে, তাদেরকে আমল দেখা, তাদের আমল দেখা আফসোস করবে তো দূরের কথা। আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে আরো শুধু আঙ্গুল দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? ঘরের লোকদের সাথে পারে না, ভাইয়ের সাথে পারে না, বাইস্তার সাথে পারে না, এবং কি সন্তানের লগেও পারে না। যায়া লাগে মাদ্রাসার হুজুরের লগে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই আমগর সমাজের মধ্যে? এই সমাজে না থাকলেও অনেক জায়গায় আছে। নিজের বাইস্তা আত্মীয় স্বজন অনেকের সাথে পারে না, শেষ পর্যন্ত যাইয়া নিজের আমলের কথা চিন্তা না কইরা, আমি কতটুকু আমল করতেছি এটা চিন্তা না কইরা যায় হুজুরের পিছনে লাগে। আছে না নাই? যদি একজন হুজুর 4 স্টলের মধ্যে বইসা চা পান করে, ওইখানে 10-12 জন লোক থাকে, হুজুরের 14 গোষ্ঠী পর্যন্ত উদ্ধার কইরা ফেলাইতে চায়। হুজুর আজান দিয়ে লাইছে, এখনো আপনি চা খাইতেছেন, আজান দিয়ে লাইছে, মসজিদে এখনো যান না, আজান দিয়ে লাইছে, আপনি কেমন হুজুর, আপনি নামাজ পড়তে যান না। এমন একটা ঘটনায় আছে, 10-12 জন লোক ব্যক্তি মিলা এক হুজুর চার দোকানে চা খাইতেছে। যখন চা খায় 10-12 জন ব্যক্তি মিলা হুজুরকে বলতেছে, আপনি কেমন হুজুর, কোন মাদ্রাসায় পড়ছেন, কেমন আলেম হইছেন, মসজিদে আজান হইছে কিন্তু আপনি এখনো পর্যন্ত মসজিদে যান না। ওই যে যারা হুজুরকে বলতেছে 14 গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করতেছে, হুজুর তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওরা এক ওয়াক্ত পড়ে না, মসজিদও যায় না, কিন্তু ওরা হুজুরের 14 গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করতেছে। শেষ পর্যন্ত হুজুর বলল, ও ভাই, আমার চাটা শেষ হইলে আমি মসজিদে যাব। আমি 18 বছর ধইরা তাকবীরুল্লাহ ছাড়া নামাজ পড়ি না, আপনারাও আসেন আমার সাথে নামাজ পড়বেন। জোর কইরা 12টাতে একটারে নিবার পারছে। কয়টারে? একটারে। জোর করে 12টাতে 11টাতে ভাগছে, একটারে নিতে পারছে। যাওয়ার পরে যখন বলতেছে, আমারে তো অনেক কিছু বলছেন, চলেন আমরা একসাথে নামাজ পড়ি। ও বলতেছে, হুজুর আমার কাপড়ের সমস্যা। যেহেতু আইসাই পড়ছেন, সমস্যা নাই, কাপড়ের সমস্যা লইয়াই নামাজ পড়েন। তখন বলতেছে, হুজুর আমার একটু সমস্যা আছে, মনের সমস্যা। মনের সমস্যাও থাক, তবু নামাজটা পড়েন। মনের সমস্যা নিয়েও যদি নামাজে দাঁড়ান, কবুল করার মালিককে, আল্লাহ কবুল করার মালিককে চিল্লায়া বলেন আল্লাহ। শেষ পর্যন্ত বলতেছে যে, হুজুর আমি নামাজই পড়তাম না, কারণ হুজুর করে আমার পছন্দ হয় না। শেষ পর্যন্ত কি কইতেছে? আমি নামাজই পড়তাম না, কাপড়ও মেন কথা না, অন্তরও মেন কথা না, আমি নামাজই পড়তাম না কারণ হুজুর করে আমার পছন্দ হয় না। ও কি মুসলমান? ও মুহাম্মদের মুসলমান আর গরু খাওয়া গুস্তুর মুসলমান, গরুর গুস্তু খাওয়ার মুসলমান। একবার তো ভাবার দরকার, আমার বয়স 29, আমি 6 বছরতে মাদ্রাসাত পড়ি, ধরেন 15 বছরের নামাজ আমার কাজা হয়েছে। আমার মতো যে আছে, আমার ভুল যে দরবার আসে, আমার বিরোধিতা যে করে, স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমার তো নামাজ কাজা হয়েছে 29 বছরের মধ্যে 32 বছরে। কথা কোন ঠিক কিনা? এখন কইতে পারেন 29 বছরের মধ্যে 32 বছরের কাজা কেমনে হইল? আরে তোমার 29 বছরে দিনী শিক্ষা যতটুকু গ্রহণ করার দরকার ছিল, 29 বছরে তুমি মুসলিম হিসেবে ইসলামী শিক্ষায় যতটুকু দীক্ষিত হওয়ার দরকার ছিল, তুমি তো অতটুকু শিক্ষা অর্জন করো নাই। হুজুররা তো পাপ করলেও একটা দোয়া পারে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ে, মাঝে মধ্যে চোখের পানি ফালায় আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া দোয়া করতে পারলে চোখের পানি মাটিতে পড়তে দেরি হবে, তার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান 1 নাম্বার গুণ কি বলছিলাম? আল্লাহর কথা শোনার পরে, কোরআনের কথা শোনার পরে, হাদিসের কথা শোনার পরে যার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, এইটা হচ্ছে 1 নাম্বার মুমিনের গুণ। কয় নাম্বার গুণ? 1 নাম্বার। মনে থাকবো নি? শেষ পর্যন্ত কই তারবেন? খারাপ লাগলে মাফ চাই, কথা খারাপ লাগেনি, কথা মনে থাকে যেন। 1 নাম্বার গুণ কি?
যে আল্লাহর কথা যেখানে হবে অন্তরের মধ্যে ভয় ভীতি সৃষ্টি হবে। 2 নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যার কানের ভিতরে কোরআনের আওয়াজ ঢুকে, যার কানের ভিতরে কোরআনের কথা যায়, তার ভিতরে ঈমান বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। এটা 2 নাম্বার গুণ, এটা 2 নাম্বার গুণ। এটা কয় নাম্বার গুণ? 2 নাম্বার গুণ। অর্থাৎ কোরআনকে ভালোবাসা, কোরআন তেলাওয়াতকে ভালোবাসা, কোরআন তেলাওয়াত শ্রবণকে ভালোবাসা, কোরআনের কথাকে ভালোবাসা, কোরআনের মজলিসকে ভালোবাসা, কোরআনের মজলিসকে পছন্দ করা, কোরআনের আওয়াজ কানের মধ্যে যত যাইবে তত ঈমান বৃদ্ধি করে দিবেন কে? চিল্লায়া বলেন কে? মক্কার মধ্যে ঘোষণা হইল, ফেরাউন, উতবা, সাইবা কাফেররা ঘোষণা করলো, লা তাসমাউ লিহাদাল কুরআন। কাফেররা আস্তে আস্তে বেশি বেশি মানুষ মুসলমান হইয়া যাইতেছে। কিসের বরকতে? কোরআনের বরকতে। যার কানের ভিতরে কোরআনের একটা আয়াত ঢুকে, সেই মুহাম্মদের কালেমা পইরা মুসলমান হইয়া যায়, ঈমান আনয়ন করে। কারণ কোরআনের তেলাওয়াত যদি এই কান দিয়া ঢুকে, বুকের মধ্যে ঈমান বৃদ্ধি করে দিবেন কে? মক্কার মধ্যে ঘোষণা হইল, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কেউ কোরআন শুনবা না, কোরআন শ্রবণ করবা না। কারণ কোরআন শুনলে মানুষ মুসলমান হইয়া যায়, কোরআনের কথা শুনলে মানুষ ইমানদার হইয়া যায়। এই জন্য কাফেররা ঘোষণা করলো, তোমরা কেউ কোরআনের কথা শুনবা না। তখন তারা একটা কবিকে ভাড়া কইরা আনলো। ওই কবির নাম হইল লাবিব ইবনে রাবি। লাবিব ইবনে রাবি কবিকে ভাড়া কইরা আইনা ওই আরবের সময়ে, আরবের মধ্যে কাফেররা বলতেছে, আমাদেরকে এমন একটা নকল কোরআন বানাইয়া দাও, যে কোরআন মুহাম্মদ তেলাওয়াত করে, এমন একটা নকল কোরআন আমাদেরকে বানাইয়া দাও, এমন একটা কোরআন বানাইয়া দাও যেমন কোরআন মুহাম্মদ তেলাওয়াত করে। ওই কবি বলতেছে, এমন নকল কোরআন বানাইতে গেলে তো ওইটার তেলাওয়াত আমাদেরকে শুনতে হবে, আমাকে শুনতে হবে, তারপরে নকল করতে পারবো। একটা জিনিস নকল করতে হইলে তো আগে শুনতে হয়, দেখতে হয়। ওই কবিকে নিয়ে মুহাম্মদের কাছে গেল। মুহাম্মদের কাছে যাইয়া বলল, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কোরআন তেলাওয়াত করেন, যেই কোরআন তেলাওয়াত মানুষের কান দিয়া ঢুকলে ঈমান বৃদ্ধি পায়, মানুষ মুসলমান হইয়া যায়, ওই কোরআন তেলাওয়াতটা আমাদেরকে একটু শোনান। আল্লাহর নবী কোরআনের বড় কোনো সূরা নয়, সূরাতুল কাউসার কোরআনের সর্বকনিষ্ঠ সূরা তেলাওয়াত করলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর নবী যখন এই সূরা কাউসার তেলাওয়াত করলো, লাবিব ইবনে রাবি গিয়েছিল কোরআন নকল করার জন্য, কোরআন শুনতে। ও মুসলমান, এই কনিষ্ঠ সূরা তেলাওয়াত শোনার পর ওই কবি সাথে সাথে মুখ দিয়া বলে ফেললো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই কবি বলতেছে, এই পর্যন্ত আমি কম গদ্য, কম পদ্য আবিষ্কার করি নাই, যত গদ্য পদ্য কবিতা আবিষ্কার করছি, এর চাইতে ভালো, এর চাইতে সুন্দর, এর চাইতে সুমিষ্ট, এর চাইতে দামি কোনো কবিতা এই পর্যন্ত আমি তৈরি তো দূরের কথা শুনতেও পারি নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এর চাইতে দামি কোরআন আর কখনো শুনতে পারি নাই। লাবিব ইবনে রাবি বলতেছে, মা হাযা কাউলুল বাশার, এর চাইতে উত্তম কবিতা, উত্তম কথা আর আমি আমার জীবনে শুনতে পাই নাই। কিসের কথা ভাই? কোরআনের আয়াত। কিসের কথা? এই কোরআন যার কান দিয়া ডুববে, তার অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি করে দিবে কে? গুনাহ করতে করতে কলবটারে ময়লা বানায়া ফেলাইছ, গুনাহ করতে করতে কলবটারে অন্ধকার বানায়া ফেলাইছ। এই কোরআনের কথা শোনার পর, কোরআনের মজলিসে আইসা বসার পর, এই গুনাহটাকে দূর কইরা অন্তরটাকে পবিত্র করে দিবেন কে?
আল্লাহ তো কইরা দিব, কিন্তু এখানে একটা কথা আছে। কথাটা জানেন কি? অনেক মাহফিলের মধ্যে গিয়া দেখি সামনে 2-4 জন মানুষ এমন আগ কইরা বইয়া থাকে, মানে হা কইরা বইসা থাকে, হুজুরে উল্টা পাল্টা কিছু কয় কিনি ভুল ধরার লেগা। আছে না নাই? মিছা কথা কইতাছি? হেদায়েতের নিয়তে শুনতে হবে। কিসের নিয়তে? হুজুরে উল্টা পাল্টা কিছু কয় কিনা এই নিয়তে যদি শুনেন তাহলে কি আল্লাহ হেদায়েত দিব? আপনি আধা ঘন্টা শোনার পরে হুজুরের ভুল ধরারই তৌফিক দিব। কথা কি ঠিক আছে নি? কিসের জন্য শুনতে হবে? হেদায়েতের নিয়তে। কোরআন এমন দামি একটা সম্পদ। ও মুসলমান, আজকে আমরা মুসলমানের রাষ্ট্রে বসবাস করি। আমাদের রাষ্ট্রের মধ্যে 95% মুসলমান। বাংলাদেশের মধ্যে কত ভাগ মুসলমান? 95% মুসলমান। 95% মুসলমানের মধ্যে ফরজে আইন ছিল কমপক্ষে যেন 90% মানুষ সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? দরকার আছিল না নাই? কিন্তু পারেনি, পারে না। আমাদের সমাজের মধ্যে স্কুল, কিন্ডারগার্টেন, প্রাইমারি স্কুল, প্রাথমিক স্কুলের অভাব নাই। আমি ভালো কইরা বুঝাইয়া বলি, কোন স্কুলের বিরোধিতা আমি করি না, কিন্তু মুসলমান হিসেবে ওই স্কুলের আগে, আমরা মুসলমান হিসেবে ওই কিন্ডারগার্টেনের আগে, আমরা মুসলমান হিসেবে ইংরেজির আগে, আমরা মুসলিম হিসেবে ওই গণিতের আগে, আমরা মুসলিম হিসেবে ওই সমাজ বিজ্ঞান, ভূগোল, ইতিহাস সব কিছুর আগে সর্বপ্রথম শিক্ষার দরকার কোরআন। কথা বলে, প্রথম কি শিক্ষার দরকার? আমি চিল্লাইতেছিও না, মন থাইকা বলতেছি কথা বলা। আপনি মুসলমানের বাচ্চা হইয়া যদি 1000 সার্টিফিকেটের মালিক হন, আপনার কোরআনের শিক্ষা না থাকে, দ্বীনি শিক্ষা না থাকে, ইসলামের শিক্ষা না থাকে, আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে না পড়তে পারেন, কোরআন হাদিস না বুঝেন, হালাল হারাম পবিত্র অপবিত্র না বুঝেন, আপনার ওই 1000 সার্টিফিকেটের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। গরু ছাগলেও পেশাব কইরা পানি লয় না, আজ্ঞাও পানি লয় না, লেদাও পানি লয় না। গরু ছাগল আজ্ঞা মুত্তা ওযু করে না। আল্লাহর কোরআনের স্পষ্ট ভাষা, যেই ব্যক্তি সঠিকভাবে ওযু আদায় না করতে পারে তার মধ্যে আর ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি বড় ডাক্তার হন, আমার কথা ভুল মনে হইলে আমার সাথে বসেন, আপনারে বুঝাইয়া দেই। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, তারা চতুষ্পদ জন্তুর মতো, যাদেরকে চক্ষু দিছি চোখ দিয়া সঠিকটা দেখে না, মুখ দিছি মুখ দিয়া সঠিকটা বলে না, কান দিছি কান দিয়া সঠিকটা শুনে না, অন্তর দিছি অন্তর দিয়া সঠিকটা বুঝে না, চিন্তা করে না। তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতেও অধম। ও মুসলমান, আপনি যদি ফরজ গোসলটা ঠিক মতো না করতে পারেন, ও মুসলমান আপনি যদি সঠিকভাবে ওযুটা না করতে পারেন, ও মুসলমান আপনি যদি কোরআনটা সহি শুদ্ধভাবে না পড়তে পারেন, যত বড় ইঞ্জিনিয়ার আপনি হন, যত বড় ডাক্তার হন, একজন মুসলিম হিসেবে আপনার মধ্যে ছাগল গরুর মধ্যে আর কোনো পার্থক্য নাই। মিছা কথা কইলাম? কথা কি গায়ে লাগে? কথা কি গায়ে লাগেনি? একটা বার চিন্তা করে দেখেন, মুসলমানের রাষ্ট্রে আমরা বসবাস করি, এখনো পর্যন্ত যদি কোথাও আমরা জানাজার নামাজ পড়তে যাই, আমরা যে যাই, সামনের কাতারটা একজন ডাক দিয়া কইয়া দেয়, হুজুর জানাজার নামাজের নিয়মটা কইয়া দেন। কয় কি না? উনি কি হিন্দুরা যায় জানাজার নামাজ পড়তে? যারা যায় ওইখানে কি হিন্দু থাকে? সব কি থাকে? সব মুসলমান থাকে। তো সব মুসলমান থাকার পরে বাবা মার জানাজার সময়, আত্মীয় স্বজনের জানাজার সময়, জানাজার নিয়তটা, জানাজার নামাজের নিয়মটাও যদি বইলা দেওয়া লাগে, তাহলে ওই মুসলমানের মধ্যে আর গরু ছাগলের মধ্যে আপনি পার্থক্য করে দেখান দি আছে? নাই। তো ভাই, কোরআনের কথা বলতেছি, এই কোরআনগুলা কই শিক্ষা দেওয়া হয়? কই শিক্ষা দেওয়া হয়? এই মাদ্রাসাগুলোতে। এই মাদ্রাসাগুলোতে। আমি কোনো স্কুলের বিরোধিতা করছি? স্কুল তো ভালো, খারাপ না, কিন্তু স্কুলের মধ্যে দিনই শিক্ষা দেখ। হাট্টিমা টিম টিম বাদ দেখ। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আসছে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টা শিং। এই যে একটা কবিতা ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, যেই প্রাণীর শিং আছে ওই প্রাণী কিয়ামত পর্যন্ত ডিম পারত না। কোন শিঙ্গলা পানি এই পর্যন্ত দেখছেন ডিম পারছে? তো ছোট বাচ্চাদেরকে শেখানো হয়, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টা শিং। এটা সত্য না মিথ্যা?
এখানে কি আজান দিবে? এখানে কি জামাত হবে? এখানে কি জামাতে যাইয়া হয়তো বা অনেক হক কথা বলা হয়ে গেছে। অনেকেই তো শুধু আসমানের উরফের আর মাটির নিচের ওয়াজ পছন্দ করে, হক কথাগুলো পছন্দ করে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে ঘোষণা করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এটাও হচ্ছে প্রকৃত ঈমানদারের কাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা তো খালি কোন ফজিলতের কথা জানি, একটা গজল আছে, তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। কথা বলেন ঠিক কিনা? মিসওয়াক করার ফজিলত আর খাওয়ানোর শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এই ফজিলত জানলেই চলবে নাকি হক কথাও বলা লাগবে? হক কথাও বলা লাগবে। এক নাম্বার গুণ বলছিলাম বাবারা, যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। দুই নাম্বার কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনের তেলাওয়াতকে ভালোবাসতে হবে। যারা কোরআন পড়ে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা মাদ্রাসায় পড়ে, তাদেরকে অন্তর থেকে ভালোবাসতে হবে, অন্তর থেকে মুহাব্বত করতে হবে। এই আসমানের নিচে আর মাটির উপরের মধ্যে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী যদি উত্তম ব্যক্তি, উত্তম বান্দা হিসেবে আল্লাহর নিকট কেউ থাকে, তারা হচ্ছে যারা মাদ্রাসায় পড়া আর পড়ে তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আর এই কোরআন মাজিদ গুলো শিক্ষা দেওয়া হয় এই ছোট্ট ছোট্ট কওমি মাদ্রাসা গুলোতে। ও মুসলমান, আজকে দেখা যায় আমাদের সন্তানরা বাবা মাকে সহ হত্যা করে ফেলে। এর একমাত্র কারণ হইল এই মাদ্রাসাগুলোতে দিয়া দিনী শিক্ষায় শিক্ষিত না করা। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলোতে দিয়া যদি দিনী শিক্ষায় আপনার সন্তানকে শিক্ষিত করতে পারেন, দিনী শিক্ষায় আপনার সন্তানকে শিক্ষিত কইরা তুলতে পারেন, সে একবেলা না খায়া থাকলেও আপনার সন্তান কখনো বাবা মায়ের গায়ে হাত তুলবে না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় পড়ে আলেম বানাইলে হয়তোবা টাকা কম কামাইবো, ধন সম্পদ কম হইব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, ব্যারিস্টার, জজ হইতে পারবো না, কিন্তু কোনোদিন বাবা মায়ের গায়ে হাত তুলবো না। কথা ঠিক আছে নি? তিন নাম্বার গুণ, সদা সর্বদা ভরসা রাখতে হবে আল্লাহ তাআলার উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নাম্বার গুণের কথা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সময় অতি স্বল্প, এই জন্য সংক্ষিপ্ত করতেছি মুসলমান। এক নাম্বার গুণ অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করা। দুই নাম্বার গুণ কোরআন তেলাওয়াতকে ভালোবাসা, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসা। তিন নাম্বার গুণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সদা সর্বদা ভরসা রাখা। আমরা মুসা ফেরাউনের কাহিনী শুনছি, যখন নীল নদের কাছে গেছে, যখন ফেরাউনের বাহিনীর পিছনে মুসা নবীকে বেষ্টন কইরা ফালাইছে, তখন ফেরাউনের বাহিনী ডাইকা মুসা নবীকে বলতেছে, এখন তুমি কি করবা, কই যাইবা, কেডা বাঁচাইব? মুসা নবী বলছিল, তোমরা আমার পিছনে শত শত থাকতে পারো, আমার সামনে নীল নদ থাকতে পারে, আমার চতুর্মুখী তোমরা ঘেরাও করে ফেলতে পারো, কিন্তু আমাকে বাঁচানোর মালিক একজন, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি কে?
সাথে সাথে আল্লাহর থেকে আওয়াজ আসলো, ফাজরিব বিআসাকাল বাহর, হে মূসা তুমি তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রের মধ্যে আঘাত করো। মূসা পয়গম্বর ওই সমুদ্রের মধ্যে আঘাত করতে দেরি হইল, কিন্তু তারা পার হওয়ার জন্য আল্লাহ রাস্তা কইরা দিতে দেরি হইল না। বলেন সুবহানাল্লাহ। নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনে পুড়াইল, যখন আগুনে কিছু হয় না, তখন নমরুদ বলে আগুনের পাওয়ার কি কইমা গেছে নাকি? আল্লাহ আগুনের জবান খুইলা দিল। আগুন বলল, আগুনের পাওয়ার ঠিক আছে না নাই, একবার তুমি নাইমা দেখো, একবার তুমি নাইমা দেখো। মুসা নবী রাস্তা বানাইছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পোড়ায় নাই, কারণ ভরসা ছিল কার উপর? কার উপর? আল্লাহর উপর। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন জুলেখা আকাম কুকাম করার জন্য 7টা গেটের ভিতরে আটকাইছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিছে, একের পর এক গেট খুইলা দিছেন কে? এই জন্য কবি বলেন, মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সমুদ্রের জলে, মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সমুদ্রের জলে। ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, ইব্রাহিমের মতো ঈমান যদি থাকে বিদ্যমান, খুশনসিবে দেখতে পাবে আগুনের মধ্যেও এসির মান। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর মালিক কে? সব কিছুর উপর ভরসা করতে হবে কার উপর? কারো ভরসা করিস নে তুই, এক আল্লাহর ভরসা কর। কবি নজরুলের কবিতা, আমাদের জাতীয় কবি। কারো ভরসা করিস নে তুই, এক আল্লাহর ভরসা কর। আল্লাহ যদি সহায় থাকে, আল্লাহ যদি সহায় থাকে, ডর কিরে তোর কিসের ডর? কারো ভরসা করিস নে তুই, এক আল্লাহর ভরসা কর। রাজার রাজা বাদশাহ যিনি, গোলাম হ তুই সেই খুদার। রাজার রাজা বাদশাহ যিনি, গোলাম হ তুই সেই খুদার। ওরে বড় লোকের কাছে তুই বিথায় হাত পাতিস নে আর, কারো ভরসা করিস নে তুই, এক আল্লাহর ভরসা কর। বিপদে আপদে, সুস্থতায় অসুস্থতায়, ভালো মন্দে বালা মুসিবতে চিল্লা বলেন ভরসা রাখতে হবে কার উপর? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। 3 নাম্বার গুণ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সবকিছুর উপর ভরসা রাখতে হবে আল্লাহ তাআলার উপর। 4 নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নাম্বার গুণ হইল নামাজ কায়েম করা। ও মুসলমান, আমার সময় অতি অল্প, এই জন্য গুছাইতে পারতেছি না। নামাজ হচ্ছে 4 নাম্বার গুণ। 3 ব্যক্তি নামাজ পড়ে না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি নামাজ পড়ে না। 3 ব্যক্তির জন্য নামাজ নাই। 3 ব্যক্তি নামাজ পড়ে না। যারা মাইকের আওয়াজ বাহির পর্যন্ত শুনতেছেন, তারাও কথাটা ভালো করে শুনেন। 3 ব্যক্তি নামাজ পড়ে না। সেই 3 ব্যক্তি কারা কারা? এর ভিতরে কি আপনারা আছেন কিনা? যদি এই 3 ব্যক্তির ভিতরে আপনারা ঠাইকা থাকেন, এই 3 ব্যক্তির ভিতরে যদি আপনারা থাকেন, তাহলে আপনাদের লেগে নামাজ ফরজ না। 1 নাম্বার, নামাজ কাদের জন্য ফরজ না? যারা অমুসলিম। যারা কি? অমুসলমান। যারা মুসলমান না। আমরা কি মুসলমান? নামাজ আমাদের জন্য ফরজ নাকি ফরজ না? 1 নাম্বার, নামাজ যার জন্য নাই সে হইল অমুসলিম। 2 নাম্বার, যার জন্য নামাজ নাই তিনি হচ্ছে পাগল, মাতাল, অচেতন, তার জন্য কোনো নামাজ নাই। কেডা? 1 নাম্বার অমুসলিম। 2 নাম্বার কে? পাগল, মাতাল, অচেতন। 3 নাম্বার হইছে মরা মানুষ, যে ব্যক্তি মরে গেছে। 3 নাম্বার কে? যে ব্যক্তি মারা গেছে। পাগল, মাতাল, অচেতন 1। 2 নাম্বার হচ্ছে অমুসলিম। 3 নাম্বার হচ্ছে মরা মানুষ। এই 3 শ্রেণীর মানুষ ব্যতীত যারা আছে সবার জন্যই নামাজ ফরজ করছেন কে? আল্লাহ। এখন আমগর সমাজের মধ্যে, আমগর বাজারের মধ্যে, আমগর মহল্লার মধ্যে, আমগর এলাকার মধ্যে এই 3 শ্রেণীর লোক ছাড়া আরো লোক আছে না নাই নামাজ পড়ে না? কথা কোন দি?
যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে বুঝা নিতে হইব হয়তো পাগল মাতাল অচেতন, আর নয়তো মরা, আর নয়তো অমুসলিম। এই 3 শ্রেণীর ব্যক্তির জন্য নামাজ নাই। মুসলমান বারবার বলতেছি বাবারা, আমার হাতে পায়ে দইরা বলি, আল্লাহর নবী বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। এই মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আমি আপনার সন্তানের মতো, আপনাদের সন্তানের মতো একটা সপ্তাহ আল্লাহর রাজি খুশির জন্য মনোযোগ দিয়া নামাজ 5 ওয়াক্ত পড়া দেখেন, আপনার জীবনের অনেক গুনার কাজ কমাইয়া ফেলতে পারবেন। আপনি না, আল্লাহ নিজেই কমাইয়া দিব। দায়িত্ব হইছে আল্লাহর। কার? আল্লাহ। দায়িত্ব হয়েছে কার? আল্লাহ। এক বক্তারে কইছে, হুজুর ওয়াজ কইরেন যে আমগো সমাজের ভিতরে কিছু যুবক বন্ড ফুলাপান আছে, এরা যাতে জান্নাতে না যায়, এরা যাতে জাহান্নামে যায়, এরা যাতে ধ্বংস হয়ে যায়, এরা নেশাখোর, এরা সমাজের মধ্যে অনেক খারাপ কাজ করে, এরা কোনো ভালো কাজ করে না, এদের জ্বালায় অতিষ্ঠ হইয়া সমাজের মানুষ খুব বিরক্ত হইতেছে, এদের জন্য হুজুর দোয়া কইরেন। হুজুর সম্মান স্টেজের মধ্যে উঠা বয়ানের লাস্টে দোয়া কইরো, আল্লাহ গো এই সমাজের মধ্যে বন্ড বদমাশ প্রতারক যেই যুবক গলা আছে, এই সমাজের মানুষ গলার মধ্যে সবার আগে তুমি এদেরকে জান্নাতে নিও। হুজুর কি দোয়া করছে? সবার আগে যাতে এরা জান্নাতে যায়। তো হুজুরে তো ধরছে যে হুজুর দোয়া করলাম ধ্বংসের লেগা, আপনি দোয়া করলেন জান্নাতের লেগা। হুজুর বলতেছে বাবা গো, যদি আমার দোয়া আল্লাহ কবুল করে সে জান্নাতি হয়, তারে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে, ওই জান্নাতি ব্যক্তির দ্বারা আর কোনো খারাপ কাজ সমাজের মধ্যে হবে না, হবে না। ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে। বর্তমান সময়ে আপনার সন্তানের বয়স অনেক হইয়া যায়, আপনার সন্তান 15 বছর 20 বছর পার করে, শীতের মধ্যে ঠান্ডার মধ্যে উঠান না নামাজের লেগা, আমার সন্তানের কষ্ট হইব। ও মুসলমান, আপনার মতো পাগল, আপনার মতো বেয়াকুব আর দুনিয়াতে আসমানের নিচে মাটির উপরে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। 1 নাম্বার গুণ কি বলছিলাম? আল্লাহর ভয়ে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করা। 2 নাম্বার গুণ আল্লাহর কোরআনকে ভালোবাসা, কোরআন তেলাওয়াত শ্রবণকে ভালোবাসা। 3 নাম্বার গুণ সদা সর্বদা সব সময় ভরসা রাখতে হবে কার উপর? বিএনপির নেতার উপর, আওয়ামী লীগের নেতার উপর, জামাত ইসলামের উপর। একটা কথা আল্লাহর কসম কইরা বইলা যায়, শেষ বেলায় বর্তমান সমাজের শিক্ষিত পাগল ছাগল কিছু মানুষ আছে যারা নেতাকে নিয়ে যেই পরিমাণ ভাবাভাবি করে, নেতার সুনাম যেই পরিমাণ গায়, নেতার স্লোগান যেই পরিমাণ দেয়, নেতার পিছনে যেই পরিমাণ সময় নষ্ট করে, নেতার পিছনে যেই পরিমাণ গুণগান গায়, এই পরিমাণ যদি আল্লাহকে পাওয়ার জন্য করত, নবীর ভালোবাসার জন্য করত, সে বিএনপির পদ না পাইলেও জান্নাত পাইয়া যাইতো। সিল্লা এখন ঠিক কিনা? কম হয় একটা পদের জন্য জায়গা জমিন বেচা হইলেও টেহা দিয়া তার পদ লাগবো, যে দল ক্ষমতায় থাকে তার নাম কি? তার মুসলমান। মুসলমান হইয়া কাকে পাগল করতে হবে? আল্লাহকে। পাগলের মতো কাকে ভালোবাসতে হবে? আল্লাহ নবীকে, আল্লাহকে ভালোবাসতে হবে। আপনি যা বলছেন নেতার পিছে, নেতার লগে ছবি দিয়া ফেসবুকে ছাড়েন, মনে হয় যে নেতার লগে ছবি দিয়া ফেসবুকে ছাড়লে কব্বরে গেলে জিগাইব তোমার নেতা কে ছিল। যদি জিয়াউর রহমান কয়, বঙ্গবন্ধু কয়, ফেরেশতারা কি কইব? যাও জান্নাতে যাও, কইব নি? কইব? কারো গায়ে লাগায়েন না কথাটা, আর লাগলেও কিছু করার নাই। যে পরিমাণ নেতার পিছনে সময় নষ্ট করা হয়, যে পরিমাণ নেতার সুনাম গাওয়া হয়, নেতার একটা কথা কইলে আপনার গায়ে যেভাবে আগুন জ্বলা যায়, যদি আল্লাহর জন্য এতটুকু করতেন, আপনার জীবনের গুনাহগুলো মাফ কইরা আপনি মরতে দেরি হইতো, আপনার কবরের মধ্যে লিখতে দেরি হইতো না মেরি ইন জান্নাত। বুঝছেন নি কথা? কথা কি মিছা কইলাম? তো 4 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে হবে। 5 নাম্বার গুণ আল্লাহ আপনাকে যতটুকু সাধ্য দিছে, আল্লাহ আপনাকে যতটুকু তৌফিক দিছে, আল্লাহ আপনাকে যতটুকু ধনী বানাইছে, আপনার সম্পদ থেকে খরচ করবেন আল্লাহর রাস্তায়। আপনার সম্পদ থেকে কোথায় খরচ করবেন? আল্লাহর রাস্তায়। এটা হচ্ছে 5 নাম্বার গুণ। এই 5টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা,
প্রকৃত সফল মনোনীত আল্লাহর পছন্দের মুমিন, সত্য মুমিন সে। এই 5টা গুণ যার ভিতরে থাকবে তার জন্য পুরস্কার রয়েছে কি? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ কইরা আপনাকে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিবেন। লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, সম্মানের রিজিক দান করবেন আপনাকে আল্লাহ তাআলা। এই জন্য ভাই 5টা গুণ কোরআন হাদিস থেকে যে বললাম, যতটুকু সম্ভব আমরা সদা সর্বদা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।